আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি অমূল্য হাদিস শোনাব। প্রিয় শ্রোতা, হাদিস হল আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী ও কর্মের বর্ণনা। আসুন আমরা শুনি আজকের হাদিস। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি মক্কায় থাকা অবস্থায় আমার গৃহের ছাদ উন্মুক্ত করা হলো। অতঃপর জিবরিল আলাইহি ওয়াসাল্লাম অবতীর্ণ হয়ে আমার বক্ষ বিদীর্ণ করলেন আর তা জামজামের পানি দ্বারা ধৌত করলেন। অতঃপর হিকমত ও ঈমানে ভর্তি একটি সোনার পাত্র নিয়ে আসলেন এবং তা আমার বুকের মধ্যে ঢেলে দিয়ে বন্ধ করে দিলেন। অতঃপর হাত ধরে আমাকে দুনিয়ার আকাশের দিকে নিয়ে চললেন। পরে যখন দুনিয়ার আকাশে পৌঁছালাম, জিবরিল আলাইহি ওয়াসাল্লাম আসমানের রক্ষককে বললেন, দরজা খোলো। আসমানের রক্ষক বললেন, কে আপনি? জিবরিল আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি জিবরিল। রক্ষক বললেন, আপনার সঙ্গে কেউ রয়েছেন কি? জিবরিল আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রয়েছেন। অতঃপর রক্ষক বললেন, তাকে কি ডাকা হয়েছে? জিবরিল আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ। দুনিয়ার আসমান খোলার পর আমরা সেখানে এমন এক ব্যক্তি দেখলাম যার ডান পাশে অনেক মানুষের আকৃতি এবং বাম পাশে অনেক মানুষের আকৃতি। যখন তিনি ডান দিকে তাকাচ্ছেন তখন হেসে উঠছেন, আর বাম দিকে তাকালে কাঁদছেন। তিনি বললেন, স্বাগতম ওহে সৎ নবী ও সৎ সন্তান। আমি জিজ্ঞাসা করলাম, এই ব্যক্তি কে? জিবরিল আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইনি আদম আলাইহি ওয়াসাল্লাম। তার ডানে বামে রয়েছে তার সন্তানের রূহ। ডান দিকের লোকেরা জান্নাতি, বাম দিকের লোকেরা জাহান্নামী। জিবরিল আলাইহি ওয়াসাল্লাম আমাকে দ্বিতীয় আসমানে নিয়ে গেলেন। দ্বিতীয় আসমানের রক্ষকও প্রথম রক্ষকের মতোই প্রশ্ন করলেন। পরে দরজা খুলে দেয়া হলো। আমি সেখানে ইদ্রিস আলাইহি ওয়াসাল্লাম, মুসা আলাইহি ওয়াসাল্লাম, ঈসা আলাইহি ওয়াসাল্লাম এবং ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামকে দেখলাম। আদম আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার আকাশে এবং ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম ষষ্ঠ আসমানে অবস্থান করছিলেন। জিবরিল আলাইহি ওয়াসাল্লাম আমাকে ইদ্রিস আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে গেলেন। তিনি বললেন, মারহাবা ওহে সৎ ভাই ও পুণ্যবান নবী। আমি জিজ্ঞাসা করলাম, এই কে? জিবরিল আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইনি ইদ্রিস আলাইহি ওয়াসাল্লাম। এরপর মুসা আলাইহি ওয়াসাল্লামের কাছে, ঈসা আলাইহি ওয়াসাল্লামের কাছে এবং ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলাম। প্রত্যেকেই বললেন, মারহাবা হে সৎ নবী ও পুণ্যবান ভাই। অতঃপর আমাকে এমন এক স্থানে পৌঁছে দেওয়া হলো যেখানে আমি লেখার শব্দ শুনতে পেলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অতঃপর আল্লাহ আমার উম্মতের ওপর 50 ওয়াক্ত সালাত ফরজ করে দিলেন। আমি মুসা আলাইহি ওয়াসাল্লামের কাছে ফিরে গিয়ে বললাম, এটি আমার উম্মত পালন করতে পারবে না। এভাবে আল্লাহ কিছু অংশ কমিয়ে দিলেন। শেষে যখন আমি ফিরে এলাম, আল্লাহ বললেন, এই 5ই নেকির দিক থেকে 50 বলে গণ্য হবে। জিবরিল আলাইহি ওয়াসাল্লাম আমাকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত নিয়ে গেলেন, যা বিভিন্ন রঙে আবৃত ছিল। অতঃপর আমাকে জান্নাতে প্রবেশ করানো হলো, যেখানে মাটি কস্তুরী ও মুক্ত মালা দ্বারা আবৃত ছিল। সিদরাতুল মুনতাহা ঊর্ধ্ব আকাশে মালবগণের চলাচলের শেষ সীমানায় একটি কুল বৃক্ষ। তো ধন্যবাদ সবাইকে আপনাদের মূল্যবান